الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد القولين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین قادر قدرت داری برکمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মজমার ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সময় যত কম তো সোজা আমি আলোচনার দিকে চলে যাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন গোসলখানায় গেলেন গোসল করার জন্য। তিনি যখন গোসলখানায় গেলেন গোসল করার জন্য তিনি দেখলেন গোসলখানার ভিতরে মেশকের গ্রাম পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি গোসলখানা চতুর্কোণার ভিতরে চতুর্পাশে তিনি তালাশ করলেন মেশকের গ্রাম কোথায় থেকে আসে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি খোঁজাখুঁজি করে দেখলেন, খোঁজাখুঁজি করার পরেও তিনি গোসলখানার ভিতরে কিছুই পেলেন না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক খোঁজাখুঁজি করার পর তিনি গোসলখানার এক কিনারায় ছোট্ট একটি মাটির চাকা পড়ে থেকে দেখলেন যে গোসলখানার এক কিনারে ছোট্ট একটি মাটির চাকা পড়ে আছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মাটির চাকাকে তিনি হাতে নিয়ে গ্রান নিলেন, শুনলেন, দেখলেন তার থেকে মেশকের গ্রান পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন নিজের ফার্সি ভাষায় মাটিকে প্রশ্ন করতে লাগলেন, গলে ফসবু ইদর হাম্মাম রোজে রসি দস দসতে মাহবুবে বদস্তাম بغفتامن غلنا چیز بودم اگر نامن ہما خاکم کے استام بغفتامن کہ مشکی یا عبیری کہ از بوئے دلافی جے تو بستام جمال ہم نشیدرنم ازرقاد اگر نامن ہما خاکم کے آستام হে খুদাস নামের আদারে বসিয়া হেরুন মাটির ডালা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা কহিল তাহার কস্তরিও তুমি অগ তুমি কি এত রোদা তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা মাটি জবাব দিয়ে বলে আমি নহি মাটি জবাব দিয়ে কহিল সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের গাছে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি একটি মাটি যদি
একটি মাটির চাকা যদি ফুল গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুল গাছের গ্রান যদি মাটির ভিতর ঢুকে যেতে পারে, একজন গুনাহগার বান্দা আল্লাহ ওয়ালা সোহবতে থাকলে অবশ্যই অবশ্যই সে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরদ সদ সালে তাআতে বেরিয়া। ফেরাউনের একদিন দাসী ছিল যার নাম ছিল মাসদা। একদিন তার হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনি উঠাইতে গিয়া মাসদা একটা শব্দ উচ্চারণ করেছিল যে বিসমি রব্বিল আলামিন। তিনি জানতেন না ফেরাউনের পলক মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে। মাসদা যখন বিসমি রব্বিল আলামিন এই শব্দ যখন বলতে দেরি, পিছন দিক থেকে ফেরাউনের পলক মেয়ে এসে তার হাতে ধরতে দেরি না। জিজ্ঞাসা করলো তুই কোন রবের নাম নিলি, কার নাম নিয়ে তুই চিরুনি উঠাইলি? তখন বলল আমার পিতা কি তোর রব নয়? ফেরাউনের পলক মেয়ে জিজ্ঞাসা করলো আমার পিতা কি তোর খোদা নয়? মাসদা বলল না, কখনো না, আমার তো একজন রব রয়েছে। জিজ্ঞাসা করলো তোর আবার রব কে রে? তখন তিনি বলেন আল্লাযী রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা আবাকা ওয়া রব্বাল আলামিন, যেটা আমার রব সে তোর রব, তোর বাপের রব, গোটা জাহানের রব। মাসদা এই কথা বলতে দেরি, ফেরাউনের মেয়ে গায়ে আগুন ধরতে দেরি না। শরীরে পুরা আগুন ধরে গেছে, দৌড়ে বাপের কাছে চলে গেছে। জিজ্ঞাসা করে বাবা তুমি কি আমাদের খোদা না? বাবা বলে আমি তো তোদের খোদা, আমি তো খোদার খোদা, সবচেয়ে বড় খোদা তো আমি। তখন ফেরাউনের পলক মেয়ে বলে বাবা গোপন তত্ত্ব সব ফাঁস হয়ে গেছে। জিজ্ঞাসা করে কিসের গোপন খবর রে? তখন বলতেছে মাসদা বলে আমাদের নাকি একজন খোদা আছে, তিনি বলতেছেন যে আমার খোদা, তোমার খোদা, মাসদার খোদা, গোটা জাহানের খোদা। ফেরাউনের তার শৈলে আগুন ধরে গেছে, পেট্রোলের মধ্যে যখন আগুন ঢাইলে দিলে কেমন সেট করে ওঠে, ফেরাউন তার সেট করে উঠছে। ওরা দায়িকা নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিন মুসলমানদের ঈমান আর বৃদ্ধি হয়ে যায়। যখন বলছে ডাইকা নিয়া, মাসদা ডাইকা নিয়া যখন বলছে ডাকতে, যখন মাসদাকে বলছে ডাকে, বাবা ডাকতেছে, তখন তার ভিতর ঈমানের জজবা আর বাইরে গেছে। মাসদা চলে গেছে, বাবার কাছে গেছে, জিজ্ঞাসা করে তুই কার নাম নিলি, তুই কোন রবের নাম নেস? মাসদা বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা আবাকা ওয়া রব্বাল আলামিন, যেটা আমার রব, তোমার মেয়ের রব, গোটা জাহানের রব। ফেরাউন তো পুরা ফায়ার হয়ে গেছে। পরে বলতে মাসদা বলে শুধু এতটুকু হয় নাই, আরো লাগবে, শুনবি আমি কোন রবের কথা বলতেছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল আল হাকামুল আদিলুল লাতীফুল খাবীর। তিনি হলেন আমাদের রব।